হাসান সাহেব ইমাম খতিব মাস্টার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাস্টার বাজার জামে মসজিদ সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ রবিউল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله لأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم মালিক আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করি সন্তান ছেলে হবে, আমি আল্লাহ ইচ্ছা করি সন্তান মেয়ে হবে। এই ইচ্ছা কি আল্লাহর নাকি দুনিয়ার মানুষের? জোরে বলেন এই ইচ্ছা কার? আল্লাহ বলেন ইয়া হাবু লিমান ইয়াশাউ ইনাসান, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। ওয়া হাবু লিমান ইয়াশাউ যুকারা, আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। করে কি করে না? আমার আপনার সমাজের মধ্যে এমন বহু মানুষ দেখবেন মেয়ে আছে ছেলে নাই, ঠিক কি না? জোরে বলেন মেয়ে আছে ছেলে নাই। আবার অনেক মানুষ দেখবেন ছেলে আছে মেয়ে নাই। আল্লাহ বলতেছেন ইয়া হাবু লিমান ইয়াশাউ ইনাসান, আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করি। ওয়া ইয়া হাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করি। এটা আমার ইখতিয়ার, আমার ইখতিয়ারের বাইরে কিছু হয় না। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন কবিরাজ ইচ্ছা করলে ছেলে দিতে পারে না। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন কবিরাজ ইচ্ছা করলে মেয়েও দিতে পারে না, ঠিক না? আল্লাহ বলতেছেন আও ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাসান, আমি আল্লাহ ইচ্ছা করি যাকে ছেলেও দেই মেয়েও দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেও দেই, এটা কে দেয়? কে দেয়? আমরা পীরের দরবারে বাবার দরবারে দৌড়ে, আছেন এরকম মানুষ? কথা বলেন আছে না নাই? পীর কি সন্তান দিতে পারে? খাজা বাবা সন্তান দিতে পারে? আল্লাহ বলছেন এই সন্তান দেওয়ার একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন আও ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে কন্যা দান করি আবার ছেলে সন্তান দান করি, মেয়েও দেই ছেলেও দেই। আবার আল্লাহ বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। এটা কার কথা? আর জোরে বলেন এটা কার কথা? আল্লাহর কথা। এটা আমার নিদর্শন। আমি ছেলেও দেই, কাউকে ছেলে দেই মেয়ে দেই না, কাউকে মেয়ে দেই ছেলে দেই না, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও। কথা বলেন ঠিক না? আর বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। এই ছেলে পেয়ে কে খুশি হয়, আবার মেয়ে পেয়ে কেউ খুশি হয়। কিন্তু পরিসংখ্যানে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ মেয়ে হইলে বেজার হয়। আছে না এরকম মানুষ? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই যে আমার সমাজের মানুষগুলা মেয়ে হইলে বেজার হয়, অসন্তুষ্ট হয়, এই কথা আল্লাহ জানে কি জানে না? কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন ওয়া ইযা উবাশশিরু আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিমুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়া ইযা বুশশিরু ওয়া ইযা উবাশশিরু, যখন আমি আল্লাহ কাউকে সংবাদ দেই
যখন আল্লাহ আমি কাউকে সুসংবাদ দান করি, আহাদুকুম বিল উনসা, মেয়ে সন্তান সম্পর্কে তাকে খবর প্রদান করি, আল্লাহ ওয়াজহুহু, ওই মেয়ে সন্তানের খবরটা শোনা মাত্রই তার মুখটা কালো হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছেন এরকম মানুষ? মেয়ে সন্তানের শুনলে ওই জাহিলিয়াতের যুগে ওই মানুষগুলাকে যখন বলা হতো, এই তুমি কোথায় কি করছো, তোমার স্ত্রীর তো মেয়ে হইছে, তখন মনে হতো মুসওয়াদ্দাতা ওয়া হুয়া কাদিমুন, পৃথিবীর সবচাইতে ওই ব্যক্তি অপমানিত মনে করত। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে অপমানিত মনে করত ওই জাহিলিয়াতের মানুষগুলা। কিন্তু সেই চরিত্রের মানুষ এখন দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? মেয়ে দিলে কি রিজিক আল্লাহ দেয় না? এই জন্য ও বন্ধু কোনো টেনশন নাই। আল্লাহ বলছেন মানুষ আমি সৃষ্টি করেছি, এই মানুষের রিজিকও আমি আল্লাহ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, এই গত কয়েকদিন আগে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব তিনি পত্রিকায় কলাম লিখেছেন, আমার মায়ের মাসে 22,000 টাকার ওষুধ লাগে। কত হাজার? 22,000 টাকার ওষুধ লাগে। আমার মা যখন মারা যায় আমি 2 মাস পরে হিসাব করে দেখলাম ওই 2 মাসে তো আমার 44,000 টাকা ওভার থাকার কথা, কিন্তু আমার মা যখন মারা গেল আমি দেখতে পেলাম আমার মা সাথে সাথে আমার মায়ের রিজিকটাও নিয়ে গেছে। আমার তো 2 মাসে আমার 44,000 টাকা বাঁচার কথা, কারণ যেহেতু মা নাই, মার ওষুধ লাগে না, মার পত্র লাগে না, ভিজিট লাগে না, ডাক্তার দেখান লাগে না, এই টাকাগুলো তো আমার থাকার কথা। কিন্তু আমি দেখলাম আমার মা যখন গেল মায়ের সাথে সাথে মার রিজিকও নিয়ে গেল। কথা বলা ঠিক কিনা? তাহলে মানুষ দেয় কে? আর মানুষের রিজিক কে দেয়? এই জন্য আমার বন্ধুগণ, ওই যুগের মানুষগুলা সন্তানদেরকে হত্যা করে ফেলত, নিজেদেরকে অপমান মনে করত। কন্যা সন্তান হলে নিজেরা অপমানিত হতো। এই অপমানিত জীবনকে আল্লাহর রাসূল টেনে টেনে সম্মানের আসনে আসীন করেছেন। সুবহানাল্লাহ। এই মেয়েদেরকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মান যিনি দিয়েছেন তিনি হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে নারীদের অবস্থা ছিল করুণ। ঠিক কিনা বলে? নারী হয়ে পৃথিবীতে মানে নারী হয়ে জন্মগ্রহণ করা এটাই ছিল পৃথিবীতে একজন সন্তানের, মেয়ে সন্তানের মহা অপরাধ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই মেয়েরা যখন যেই সমস্ত মেয়েদেরকে বাবা মা খাওয়াবের ভয়ে, রিজিকের ভয়ে, কি পড়াবে কি খাওয়াবে এই ভয়তে যেই মা বাবারা সন্তানকে হত্যা করে, আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলাদেশে দেখা যায় এই বহু মানুষ 3 জন বাচ্চা হয়েছে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বাচ্চা আর নিবে না, কিন্তু ঘটনা করবে ওই আরেক মার বাচ্চা কনসেপ্ট হয়েছে, এখন চিন্তা করছে বাচ্চা তো নিব না বলে সিদ্ধান্ত নিয়েছি, বাচ্চা কনসেপ্ট হয়েছে, কি করা যায়? ডেজির কাছে যাইয়া ওই বাচ্চাকে দুনিয়াতে আর আসতেই দেয় না। আছে না নাই? আছে না নাই? এই মানুষগুলো ওই জাহিলিয়াতের মানুষ থেকে ভয়ঙ্কর, কারণ তারা তো দুনিয়াতে আসলে হত্যা করত আর এরা না আসার আগেই হত্যা করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মা বাবাকে প্রশ্ন করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাদেরকে হত্যা করেছো?